আজ দুর্গাপূজার মহানবমী। মণ্ডপে মণ্ডপে দেবীর বিদায়ের সুর। সন্ধি পূজায় শুরু হয় নবমী তিথি। 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে। সেই আয়োজনেই নবমীর প্রার্থনায় যোগ দেন জয়পুরহাটের ভক্তরা। জেলায় এবার 291টি মণ্ডপে পূজা পাচ্ছেন দেবী দুর্গা। এখানে দেবী দুর্গার আগমন থেকে শুরু করে মহিষাসুর বধ পর্যন্ত সমস্ত কিছু ঘটনা আমাদের পিছনে রক্ষিত বোর্ডে মূর্তির মাধ্যমে সবকিছুকে ফুটিয়ে তোলা হয়েছে। এটা জয়পুরহাটে এবারে প্রথম করা হয়েছে। আমাদের সনাতনী সংস্কৃতি এবং ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য আমরা এ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সাভারের মণ্ডপগুলোতে ষোড়শ উপাচারে দেবীকে পূজার মধ্য দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। বিদর ঘন্টা অলরেডি বেজে গেছে, আর ভক্তদের মনের ভিতর দেখেন যে বিষাদের সুর। আগামীকাল আমাদের দর্পণ বিসর্জনের মাধ্যমে আমাদের পূজা পুরোপুরি শেষ হবে। সিরাজগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মণ্ডপে ভক্তদের ভিড়। নবমী তিথিতেই অসুর বধ করেছিলেন দেবী দুর্গা। মণ্ডপগুলোতে ছিল দেবীর মহাশক্তির পূজা। ভক্তদের বিশ্বাস, এদিন দেবী দুর্গা তাদের মনোবাসনা পূরণ করেন। তাই মঙ্গলের প্রার্থনায় সমবেত হন বিশ্বাসীরা। সিরাজগঞ্জের এবার 511টি মণ্ডপে চলছে দুর্গোৎসব। মায়ের কাছে কামনা সবাই সুস্থ থাকুক, দেশে শান্তিতে থাকুক। মহানবমীর প্রসাদ বিতরণ হলো। আজকে আবার একটু পরে মহানবমীর রাজভোগ হবে। সেই রাজভোগে আমরা ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করব। মহানবমীর দিনে সাতক্ষীরার 388টি মণ্ডপে নামে ভক্তদের ঢল। তবে ভক্তদের নজর কেড়েছে শ্যামনগরের বৈদ্যবাড়ির পূজা মণ্ডপ। 21 ফুট উচ্চতার এই মণ্ডপে ভগবান বিষ্ণুর বিশ্বরূপের মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে দেবীর আবির্ভাব। এত সুন্দর আয়োজন আসলে মনোমুগ্ধকর। আমি ধন্যবাদ জানাবো এই আয়োজন কমিটিকে। ব্যতিক্রমধর্মী একটি আয়োজন করেছি। 21 ফুট উচ্চতা সম্পন্ন ভগবান বিষ্ণুর বিশ্বরূপ এবং এই বিশ্বরূপের মাঝেই মা জগৎ জননী দুর্গতি নাশিনী দুর্গা মায়ের প্রতিমা আমরা নির্মাণ করেছি। বিশেষ করে এই উপকূলবর্তী এলাকার মানুষ এটা যেন দেখতে পারে এবং তারা দেখে এটা খুব খুশি হয়েছে। দুর্যোগ কবলিত হাজার মানুষের পদচারণা ঘটেছে আমাদের মন্দিরে। বাগেরহাটে মন্দিরে মন্দিরে অঞ্জলি আর পূজা অর্চনার নানা আচারে পালিত হয় নবমী পূজা। জেলার 605টি মণ্ডপে চলছে দুর্গাপূজা। সকালে অঞ্জলি নিলাম, ঘুরেছি, অনেকগুলো মণ্ডপ ঘোরা হয়েছে। বাগেরহাটের পূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 3 স্তরের নিরাপত্তা নিয়েছে পুলিশ। পূজা মণ্ডপগুলোতে আমরা আমাদের পুলিশ সদস্যদেরকে 3টি স্তরে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। প্রথমত আমরা গুরুত্বপূর্ণ মণ্ডপগুলিতে স্থায়ীভাবে আমরা পুলিশ পোস্ট দিয়ে আমরা নিরাপত্তা নিশ্চিত করেছি। এর পাশাপাশি অন্যান্য পূজা মণ্ডপ যেগুলো রয়েছে আমরা মোবাইল পেট্রোলের মাধ্যমে সবগুলো পূজা মণ্ডপকে কভার করেছি। এর পাশাপাশি আনসার সদস্যরাও রয়েছে প্রতিটি মণ্ডপে। নারায়ণগঞ্জে পূজার নিরাপত্তায় নদীতে নজর রাখছে কোস্টগার্ড। বিজয়া দশমীর দিন নদীতে প্রতিমা বিসর্জনের সময় সতর্ক থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন স্থানে বিসর্জনের সময় যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে বা যদি ঘটেও যায় তারপরে যাতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি। যে আমাদের ডুবুরি দল আছে, আমাদের বোট টিম আছে, আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য নিয়োজিত থাকবে। ভক্তি, আবেগ আর উৎসবের আমেজে সারা দেশের মণ্ডপে নেমেছে ভক্তদের ঢল। মণ্ডপগুলোতে এবার দেবীকে বিদায় জানানোর পালা। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে পৃথিবী থেকে স্বর্গে ফিরে যাবেন দেবী দুর্গা। মুক্তা আক্তার, স্টার নিউজ।